লাভ ক্ষতির এই অঙ্কটি খুব ট্রিকি টাইপের অঙ্ক আছে আর মজাদার অঙ্ক। এই অঙ্ক সরকারি চাকরির পরীক্ষায় আসবেই আসবে, আর এগুলো ছেড়ে আসা মানে অনেক বড় ভুল করে আসা। তো এখানে খুব সহজ পদ্ধতিতে তোমাদের অঙ্কটি লজিক্যালি বুঝিয়ে দেবো, এতে তোমাদের অনেক সুবিধা হবে অঙ্কটি পরীক্ষার খাতায় করতে। এখানে বলা হয়েছে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করেন। আরও 24 টাকা যদি বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করতেন তাহলে কত পার্সেন্ট লাভ হতো? না, 8% লাভ হতো। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য বলে দেওয়া হয়নি, কিন্তু আমাদেরকে বার করতে হবে। যখন বলে দেওয়া হয়নি তখন আমরা একটা মোটামুটি 100 টাকা ধরে নেবো ক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখি ক্রয় মূল্য প্রথমে। এখানে লিখি বিক্রয় মূল্য। রেডিওটির ক্রয় মূল্য বলে দেওয়া হয়নি, কিন্তু বার করতে হবে। যখন বলে দেওয়া হয়নি তখন আমরা 100 টাকা ধরে নিলাম। প্রথমেই বলা হয়েছে ব্যক্তিটি 5% লাভে রেডিওটি বিক্রয় করেন। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 5 মানে 105 টাকা। এবার 24 টাকা যদি আরো বেশি মূল্যে বিক্রি করতেন, মানে 105-এর ওপরেও যদি আরো 24 টাকা বেশি মানে টাকাতে বিক্রি করতেন, মানে 129 টাকা হিসেব মতো। কিন্তু আমরা ওইটা এখন ধরবো না। 24 টাকা যে বেশি মূল্যে আছে সেটা আমরা এখন সাইডে রেখে দেবো, এই 24 টাকা মূল্যটি। কেন? না, এই 24 টাকা কিন্তু হিসেব মতো যে আসল ক্রয় মূল্য আছে তার পরিপ্রেক্ষিতে যে বিক্রয় মূল্য বার করছে তার উপরে আমরা অ্যাড করে মানে যোগ করে তবেই আবার একটা বিক্রয় মূল্য আসে। আসল ক্রয় মূল্য যেটা লাস্টে আমরা উত্তরটা পাবো সবশেষে। তো এই 24 টাকার সঙ্গে এদের কারোর সম্পর্ক নেই, কারণ এটা আমরা তো এমনি ধরে নিয়েছি একটা 100 টাকা। এটা তো বলে দেওয়া হয়নি, এটা প্রকৃত নয়, এটা আমরা জাস্ট ধরে নেওয়া হয়েছে, ইমাজিন করেছি একটা। সেই জন্য এই যে 24 টাকাটা বলছি এটা এটা রিয়েলিটি আছে, আর এটা একটা ইমাজিন করা সংখ্যা আমাদের জাস্ট ক্রয় মূল্যটা। সেই জন্য এই 24 টাকাটাকে আমরা সাইডে রাখলাম। এই যে ইমাজিন করা 100 টাকাটা আমরা ক্রয় মূল্য ধরেছিলাম, তার উপরে বিক্রয় মূল্য কত পেলাম? 105 টাকা। এবার 24 টাকা যদি বেশি করে আমরা দাম ধরতাম, আরো বিক্রি করতাম, তাহলে কত লাভ হতো? 8%। সেই 8%টা কিন্তু আমরা ইমাজিনে যে 100 টাকা ধরেছিলাম ক্রয় মূল্য, তার উপরে আমরা বিক্রয় মূল্য বার করতে পারি। তো ইমাজিন করেছিলাম কত? 100 টাকা ক্রয় মূল্য, তার উপরে যদি 8% লাভে আবার বিক্রয় করা হয় তাহলে কত টাকা বিক্রয় মূল্য হয়? 108 টাকা। তাহলে একবার আমি 5% লাভে 105 টাকা বিক্রয় মূল্য পাচ্ছি, আবার যদি 8% লাভ করা যায় এই ইমাজিন করা 100 টাকা যে ক্রয় মূল্য আছে তার উপরে, তাহলে 108 টাকা আবার তার বিক্রয় মূল্য হয়। তাহলে দুটো বিক্রয় মূল্য পাচ্ছি আমি। এবারে এই যে দুটো বিক্রয় মূল্য, এদের দুজনের মধ্যে পার্থক্য কত, মানে ডিফারেন্স কত আছে? 3 টাকা। এটা হচ্ছে পার্থক্য। তো 24 টাকা যে বেশি মূল্যে বিক্রি করতে বলছিল, আসল যে ক্রয় মূল্য প্রকৃত যে ক্রয় মূল্য ছিল তার যে বিক্রয় মূল্য বার করতাম, সেখান থেকে যদি এইটা আমি ডিফারেন্স করতাম সেটা 24 টাকা হতো। দুটো বিক্রয় মূল্য, একটা 5% লাভে বিক্রয় মূল্য, একটা 8% লাভে বিক্রয় মূল্য, সেই দুটোর মধ্যে ডিফারেন্স হতো আমার 24 টাকা। আর ইমাজিন করা যে বিক্রয় মূল্য পেয়েছি তাদের মধ্যে ডিফারেন্স কত পেয়েছি আমি? 3 টাকা। তো এই 3 টাকা যখন ডিফারেন্স হচ্ছে, পার্থক্য হচ্ছে, তখন আমি ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 টাকা ধরেছিলাম। তাহলে ঐকিক নিয়মে করি। 3 টাকা যখন পার্থক্য হচ্ছে তখন আমি কত টাকা ক্রয় মূল্য ধরেছিলাম? 100 টাকা। যদি 1 টাকা ডিফারেন্স হতো পার্থক্যটা, তাহলে কত হতো? 100-র নিচে 3 টাকা হতো ক্রয় মূল্যটা। কিন্তু 24 টাকা পার্থক্য বলছিল, যদি 5% লাভ আর 8% লাভের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হতো? 24 টাকা। তখন ক্রয় মূল্যটা কত দাঁড়াতো? 100-র নিচে 3 যেমন আছে লিখলাম, এইটাকে গুণ 24 করে দিতে হবে। ঐকিক নিয়মের অঙ্ক, 3 × 8 = 24, 8 আর 100 গুণ হয়ে আছে ওপরে, মানে 800 টাকা। তাহলে এটা আমি যে 800 টাকাটা পেলাম এটা কি? এই 100 টাকাটা কি ছিল? ইমাজিন করা ক্রয় মূল্য। এই 800 টাকাটা আমি ক্রয় মূল্য পেলাম কখন? না, 24 টাকা ডিফারেন্স আছে যখন। তাহলে এই যে 5% লাভ আছে আর এই যে 8% লাভ আছে, হিসেব মতো এদের দুজনের এই বিক্রয় মূল্য যেটা আছে 5% লাভ আর 8%, এদের মধ্যে ডিফারেন্স ছিল 24 টাকা। যখন ইমাজিন করেছিলাম 100 টাকা ক্রয় মূল্য তখন ডিফারেন্স কত পেয়েছিলাম? 3 টাকা। কিন্তু আসল যে ডিফারেন্স সেটা 24 টাকা, সেইটা যখন বার করতে চাইছি তখন ক্রয় মূল্য কত পাচ্ছি? 800 টাকা। তাহলে এটাই আমার প্রকৃত ক্রয় মূল্য হবে হিসেব মতো, এটাই আমার কি?
ওই দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য এই 800 টাকাটা। তাহলে এখানে অপশন দেখো, এর দাগে যে অপশনটা আছে 800 টাকা, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার।